আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করব। তো আমি গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি এখন আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমগুলো কত তরতাজা, একদম গাছ থেকে মাত্র পেড়ে নিয়ে আসলাম। কাঁচা আমের আমসত্ত্ব আপনারা কিভাবে দেবেন তা আপনাদের সাথে শেয়ার করব। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে এগুলো ভালোভাবে ছুঁয়ে পরিষ্কার করে নিতেছি, চামড়া ফেলে দিয়ে। তারপর আপনারা যে যার মতো করে কেটে নেবেন। কেটে নিয়ে এগুলো ভালোভাবে আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখানে একটু পানি অ্যাড করে দিবেন যেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে ঘুটে মিশিং করে নিব সুন্দরভাবে। আলতো হাতে এই আমগুলো ভালোভাবে ডাল ঘুটুনি দিয়ে আমি এখানে লবণ অ্যাড করলাম স্বাদ মতো। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করবেন। তারপরে ভালোভাবে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নেবেন। এখানে ভালো পরিমাণ মতো আপনারা চিনি মিক্স করবেন, যদি যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পর আমি এখানে কিছু শুকনো মরিচ হালকা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ঝাল যে যেরকম খান ওই অনুযায়ী অ্যাড করবেন। তো দেখলেন আমার আমসত্ত্ব হয়ে গিয়েছে। এখন আমি এগুলা পাতলা করে স্টিলের প্লেটে করে আমি করে নিব, পাতলা করে মেলে নিব। তারপরে আপনারা চাইলে রোদ্রে দিবেন। তা এখন আমি আপাতত ফ্যানের তলে রাখবো। আর এটা চিনি শিরে দেওয়া হয়েছে, এমনি শক্ত হয়ে যাবে, তো রোদ্রে দিব পরে। তো আমার আমসত্ত্বর ফাইনাল লুকটা দেখলেন, কেমন হয়েছে অবশ্যই